মেয়েরা স্বামী ছাড়া আর কার সাথে সহবাস করা জায়েজ আছে? মেয়েরা বাসায় গেঞ্জি পরতে পারবে কিনা, এটা কি নাজায়েজ? পরলে কি গুনাহ হবে? স্বপ্নে গ্রাম দেখলে কি হয়, গ্রামে যেতে দেখলে, গ্রাম থেকে আসতে দেখলে কি হয়? গ্রাম স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরিন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে গ্রাম দেখলে কি হয়, গ্রামে যেতে দেখলে, গ্রাম থেকে আসতে দেখলে কি হয়? গ্রাম স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে আজকে স্বপ্নে গ্রাম দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি গ্রাম দেখে, বিশেষভাবে নিজের গ্রাম দেখে, নিজের গ্রামে অপরিচিত কোনো জায়গা দেখে, নিজের গ্রামেই আছে কিন্তু যেই গ্রামটি, যেই জায়গাটি স্বপ্নে দেখেছে সেটা সে চিনে না, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য কল্যাণ এবং বরকত লাভের আলামত। জীবনে কল্যাণ আসবে, বারাকা লাভ করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ পরিচিত জায়গা দেখে, নিজের গ্রাম কিন্তু পরিচিত জায়গা, যেই জায়গা সে চিনে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে খারাপ লক্ষণ, কোনো কিছু খারাপ কিছু ঘটতে চলেছে, এটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ গ্রাম থেকে শহরে যেতে দেখে, গ্রাম ছেড়ে শহরে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ইনশাআল্লাহ সে ফিতনা ফাসাদ থেকে হেফাজত থাকবে, আযাব গজব থেকে বিরত থাকবে এবং আল্লাহ তাআলা তার সব বিপদ-আপদ দূর করে দেবেন, বিপদ-আপদ আসবে না ইনশাআল্লাহ, এবং তার যেই কাজ বন্ধ হয়ে আছে সেই কাজ সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ এর বিপরীত দেখে যে শহর থেকে গ্রামে যাচ্ছে, এটি অবশ্য ফিতনা ফাসাদে জড়িত হওয়ার আলামত, বিপদ আপদে জড়িত হওয়ার আলামত, সামনে কোনো বিপদ আপদ আসতে চলেছে, এটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের গ্রামে তার জায়গা জমি আছে, তার গাছপালা, ফলমূল, শস্য, এই সমস্ত স্বপ্নে দেখা, এটি তার জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয়, জীবনে কল্যাণ আসবে, বরকত আসবে। আর যদি স্বপ্নে কেউ গ্রাম ভেঙে যেতে দেখে, গ্রাম বরবাদ হয়ে যাচ্ছে, গ্রামে তুফান এসেছে অথবা গ্রামে যুদ্ধ বিগ্রহ চলছে, মারামারি চলছে, এই ধরনের স্বপ্ন দেখলে এটি বড়ই সতর্কবার্তার বিষয় যে তার জীবন থেকে সব ধরনের শান্তি, সুখ শান্তি দূর হয়ে যেতে পারে, অশান্তি, দুঃখ কষ্ট আসতে পারে, সতর্কবার্তার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই স্বপ্নগুলো, খারাপ স্বপ্নগুলো দেখলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, এরা বাসায় গেঞ্জি পরতে পারবে কিনা, এটা কি নাজায়েজ, গুনাহ হবে? দেখুন, মেয়েরা বাসায় গেঞ্জি পরতে পারবে কি পারবে না, বা এতে গুনাহ হবে কি হবে না, এটা নির্ভর করে আসলে বাসায় মেয়েদের সাথে আর কে কে বসবাস করে। যদি এমন হয় যে বাসায় হয়তো গাইরে মাহরাম কেউ থাকে, অপরিচিত কোনো ব্যক্তি আছে বাসায়, অথবা চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফা, ওর কথা যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয়, দেখা সাক্ষাৎ করা হারাম, আত্মীয় কিন্তু দেখা সাক্ষাৎ করা বৈধ নয়, এরা বাসায় থাকলেও আপনার এই মেয়েদের জন্য এদের সামনে শুধু গেঞ্জি তো দূরের কথা, পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে। পরিপূর্ণ পর্দা, সর্বশরীর ঢেকে তারপরে তাদের সামনে যদি যাওয়ার বিশেষ প্রয়োজন হয় তাহলে এভাবেই যেতে হবে। তাদের নজরে না পড়া থেকেই দূরে থাকতে হবে, পরিপূর্ণ আড়ালে থাকতে হবে। যদি যেতেই হয় তাহলে পরিপূর্ণ পর্দা, গেঞ্জি তো দূরের কথা, পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে। আর যদি বাসায় এই সমস্ত গায়রে মাহরাম কেউ না থাকে, মাহরামরা আছে, মনে করেন পুরুষ মানুষ আছে কিন্তু ভাই, বাবা, চাচা, মামা, যাদের সাথে দাদা, যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ, এই সমস্ত ব্যক্তি থাকলে গেঞ্জি পরতে পারেন, কিন্তু গেঞ্জি শুধু গেঞ্জি পরে থাকা যাবে না, বরং গেঞ্জির সাথে ওড়না, শালীনভাবে থাকতে হবে। হিজাব বা ওড়না এগুলো পরে শালীনভাবে থাকতে পারবেন, কিন্তু একেবারে গেঞ্জি, শুধু গেঞ্জি পরে অথবা টাইট ফিটিং গেঞ্জি পরে থাকা, এটাও কিন্তু দৃষ্টিকোণ। বাবা, ভাই, এদের সামনেও শালীনভাবে থাকা যায়।
আর বাসায় যদি কোনো পুরুষ মানুষই না থাকে, শুধু মেয়েরা আছে অথবা শুধু একাই বসবাস করে, তাহলে কখনো কখনো বিশেষ প্রয়োজনে গেঞ্জি ব্যবহার করা যেতে পারে। তাও শালীনতার সাথে, মহিলাদের সামনেও যেন সতর না খুলে, মহিলাদের সামনেও যেন সতর ঢেকে রাখা হয়, এভাবেই থাকা চাই। একেবারে অশালীনভাবে মহিলাদের সামনেও থাকা উচিত না, একাকী থাকলেও একেবারে উলঙ্গপনার সাথে অশালীনভাবে থাকা উচিত না। শালীনতার সাথে বিশেষ প্রয়োজনে গেঞ্জি পরতে পারবেন, তবে যেন সেটা অশালীনের কোনো কারণ না হয়। একেবারে ওড়না ছাড়া শুধু গেঞ্জি পরে থাকা, এটা আসলে অশালীনতার অন্তর্ভুক্ত। একটু সাবধানে থাকা চাই, শালীনতার সাথে থাকা চাই, কেননা লজ্জা কিন্তু ঈমানের অঙ্গ। পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, মেয়েরা স্বামী ছাড়া আর কার সাথে সহবাস করা জায়েজ? সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, বড়ই আফসোসের বিষয়, মুসলমান ভাই বোনদের এই ধরনের প্রশ্ন মাথায় আসে। আসলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করে তাদের বিভিন্ন প্রয়োজন দিয়েছেন, প্রয়োজন পূর্ণ করার বিভিন্ন মাধ্যম দিয়েছেন। দুটি মাধ্যম দিয়েছেন, একটি হলো বৈধ মাধ্যম আর একটি হলো অবৈধ। যেমন মানুষের টাকার প্রয়োজন, এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, এবং সেই প্রয়োজনটা পূর্ণ করার জন্য বৈধ মাধ্যম আছে। টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করে হালালভাবে টাকা পয়সা অর্জন করে নিজের প্রয়োজন পূর্ণ করা। একটু হারাম ভাবে টাকা পয়সা উপার্জন করা, এটিও একটা পদ্ধতি। চুরি করে, ডাকাতি করে, পকেটমারি করে, এই সমস্ত হারাম পদ্ধতিতে নিজের টাকার চাহিদা পূর্ণ করা। এমনিভাবে মানুষকে আল্লাহ তাআলা জৈবিক চাহিদা দিয়েছেন, শারীরিক চাহিদা দিয়েছেন, এবং সেই চাহিদা পূর্ণ করার দুটি মাধ্যম, একটি হলো বৈধ আর একটি হলো অবৈধ। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন বৈধ উপায় কি আর অবৈধ উপায় কি। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, এর পরবর্তীতে গিয়ে বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ মুমিনদের একটি গুণ হলো তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থান বৈধ ছাড়া অন্য কোনো অবৈধ জায়গায় ব্যবহার করে না। এটি হলো মুমিনের গুণ। এখন বৈধ জায়গা কি অবৈধ জায়গা কি, আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াতে বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বৈধ জায়গা দুটি, নিজের যৌন চাহিদা পূর্ণ করার জন্য বৈধ জায়গা পুরুষ মহিলা নির্বিশেষে দুটি। বর্তমানে শুধুমাত্র একটি জায়গায় বাকি আছে। আমি আবার বলছি, বর্তমানে শুধুমাত্র স্বামী স্ত্রীর মাধ্যমে, স্ত্রী স্বামীর মাধ্যমে বিবাহে, বৈধভাবে বিবাহে স্বামী স্ত্রী যে হবে, যারা হবে তারা একে অপরের মাধ্যমে নিজের জৈবিক চাহিদা পূর্ণ করবে, শারীরিক চাহিদা, যৌন চাহিদা পূর্ণ করবে। এছাড়া অন্য কোনো উপায় বর্তমানে কিন্তু বাকি নেই। আরেকটি পদ্ধতি ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আল্লাহ তাআলা বলেছেন গোলামবাদীর মাসআলা যখন ছিল, গোলামবাদীর প্রচলন কিন্তু বর্তমানে নেই। গোলামবাদীর প্রচলন যখন ছিল তখনকার এই মাসআলা যে মালিক মনিব যে থাকবে সে তার কৃতদাসীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে, এবং কৃতদাসীও মনিবের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে। তবে শর্ত হলো ওই কৃতদাসীর কোনো স্বামী না থাকতে হবে। কৃতদাসী বৈধভাবে কৃতদাসী হতে হবে এবং তার কোনো স্বামী না থাকতে হবে। এই ধরনের কৃতদাসীর মাধ্যমে বা কৃতদাসী তার মনিবের মাধ্যমে যৌন চাহিদা, শারীরিক চাহিদা পূর্ণ করার একটা বিধান তৎকালীন ছিল, বা ভবিষ্যতেও যদি কখনো এই বিধান প্রবর্তন হয় বা কার্যকর হয় এই গোলামবাদীর বিষয়টি, তাহলে তখন কার্যকর। কিন্তু বর্তমানে আসলে কিন্তু গোলামবাদীর প্রচলন নেই। বর্তমানে শুধুমাত্র স্বামী স্ত্রীর মাধ্যমে, স্ত্রী স্বামীর মাধ্যমে নিজের চাহিদা পূর্ণ করবে। অন্য কোনো উপায় কিন্তু বৈধ নয়। সেটি হস্তমৈথুন হতে পারে অথবা অন্য যে কোনো উপায়ে নিজের চাহিদা, পুরুষ মহিলা কারো জন্যই বৈধ। পুরুষের জন্য স্ত্রী ছাড়া আর স্ত্রীর জন্য স্বামী ছাড়া অন্য কোনো উপায়ে, অন্য কোনো ব্যক্তির মাধ্যমে, মানুষের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়েই নিজের শারীরিক চাহিদা পূর্ণ করা সম্পূর্ণরূপে হারাম।